রসুল পাকের আগমনে সমগ্র বিশ্ব আনন্দিত হয়েছিল। এমনকি চতুষ্পদ জন্তুরা, বনের জঙ্গলের চতুষ্পদ জন্তুরা পর্যন্ত রবিউল আউয়াল শরীফের যেদিন মুস্তাফা পৃথিবীতে আগমন করেছিলেন সেদিন জঙ্গলের পশুরা, চতুষ্পদ জন্তুরাও জঙ্গলের মধ্যে জুলুস করেছিল। জুলুস কিভাবে? কিতাবের মধ্যে আমি দেখেছি, আল্লামা পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ নবহানী আনোয়ারে মোহাম্মদিয়া, তিনি ইন্তেখাব করেছেন মাওয়াহিবুল দুনিয়া থেকে। বিভিন্ন রসুল পাকের সিরতের কিতাবে বলেছেন হুজ্জতুল্লাহ আলাল আলামিন, এক পাহাড়ের পশুরা রসুল পাকের উপর দরুদ পড়তে পড়তে অন্য পাহাড়ে গেছে। অন্য পাহাড়ের পশুরা সেদিন দরুদ পড়তে পড়তে অন্য পাহাড়ে চলে গেছে। পূর্ব প্রান্তের পশুরা পশ্চিমে, পশ্চিম প্রান্তের পশুরা পূর্ব দিকে সেদিন জুলুস করে নবীর দরুদ পড়ে ট্রান্সফার হয়েছিল, জুলুস করেছিল। সমুদ্রের সমস্ত মাছগুলো সেদিন উপকণ্ঠে প্রকাশ হয়ে সমুদ্রের মাছেরা তাদের বাসায় মুস্তাফার উপর দরুদ শরীফ পড়েছিল। কিতাবের মধ্যে আছে যে মক্কা শরীফের বিভিন্ন স্থানের মধ্যে রাখা পশু, চতুষ্পদ পশু, এদের মধ্যে কোনো আকল জ্ঞান নেই, কিন্তু চতুষ্পদ পশু হলেও এরা কোনো জ্ঞান না থাকলেও মুস্তাফাকে চিনেন, রসুলকে চিনার মতো কোনো জন্তু, চতুষ্পদ জন্তু নবীকে চেনার মধ্যে ভুল করে না। বেয়াদবি করে যে মানসি আর জিনে, পৃথিবীর কোনো পশু পর্যন্ত নবীকে কোনো দিন বেয়াদবি করে নেই। মদিনায় পাক, মক্কায় মুআজ্জামায় যত পশু, গোতাইলের মধ্যে যত বিভিন্ন খামারে যে সমস্ত ছাগল, উট ছিল, রসুল পাক রবিউল আউয়াল শরীফের 12 তারিখ যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন সেদিন আরবি ভাষায় কথা বলেছিল এবং মালিককে যারা যারা এদেরকে সংরক্ষণ করত, দেখাশোনা করত, এদেরকে বলেছিল আজকে তো সমগ্র বিশ্বের যিনি রহমত, সেই রহমতুল্লিল আলমিনের পৃথিবীতে শুভ আগমন হয়েছে। ফসুরা হচ্ছে ফসু হলে আর তুমি ফসু বোধ বালানো নম এতাল্লাই মানুষ ভালো হলে তো খুব ভালো, আর মানুষ যদি খারাপ হয় চতুষ্পদ জন্তু থেকেও মারাত্মক। যারা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ সৃষ্টি করার সময়, বানানোর সময় একদল, বড় একটি দল মানুষ থেকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আরেকটি বড় দল জিন থেকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। মানব থেকে একটি বড় দলকে আমি যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এদের খাসলত কি হবে জানেন? ওদের লাহুম কুলুবুন, আমি তাদেরকে কলব দিয়েছি, কিন্তু সেই কলব দিয়ে সত্যকে অনুভব করবে না, প্রকৃতকে অনুভব করবে না, ফিকহে দ্বীন হাসিল করবে না, তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করবে না, কি মানে সত্যকে গ্রহণ করবে না, বাস্তবকে মানবে না, অস্বীকার করবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, গোটা বিশ্ব নবীকে পেয়ে আনন্দিত হয়েছিল, কিন্তু এই আনন্দ তাদের চোখে পড়বে না, সত্য তাদের চোখে পড়বে না, সত্যকে দেখেও চোখ বন্ধ করে থাকবে।
লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, সত্যকে মানবে না, দেখেও মানবে না, দেখেও চোখ বন্ধ করে থাকবে। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সত্যকে শুনেও, সত্যের আলোচনাকে জেনে শুনেও অনেকে এটাকে গ্রহণ করবে না। আজান চলতেছে, খানাসে আজান শুনতেছে, আল্লাহর আহ্বান, কল টু ফেয়ার, কিন্তু মসজিদে যাবে না বদিরের মতো। আপনার মনে হবে সে শুনেই নেই, কোনটা হোক কোনটা না হোক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা রং কোনটা রায়, এগুলো জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও চোখকে বন্ধ করে রাখবে। রসুল পাকের সিরত, আল্লাহর হাবিবের শান ও মর্যাদার এই সিরত গুলো প্রকৃত অর্থ যদি সঠিক রওয়ায়াত গুলোকে সঠিকভাবে জাতির সামনে তোলা হয়, উপস্থাপন করা হয়, জাতি মুস্তাফার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে পারছি না। আমাদের কাছে স্টাডি নেই, আমরা মুতালা করি না, আমরা অনেক সময় জেনেও, অনেক কিছুকে জেনেও আমরা মানি না। যেমন নাকি আমি একটা মিসাল বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং নূর সম্পর্কে হাদিসে পাকে, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট আছে, কিন্তু অনেকে এটাকে মানতে রাজি না। একদম ইজিলি যদি আপনি কিতাবগুলো দেখেন, তাফসীরে জালালাইন থেকে শুরু করে সমস্ত পৃথিবীর ফেমাস তাফসীরগুলো যদি আপনি যদি স্টাডি করে দেখেন, তখন কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন মানে রসুল পাক, আল্লাহর কোরআনে নবীকে নূর বলা হয়েছে, কিন্তু আমরা এটা মানি না, কিন্তু নবী নূর না। আচ্ছা, ইন তো নূর ন মানে একদলকে আর্গ বাড়িবে ইবে কি হওয়া করতে নেই, হয়তো নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, অনেক খ্যাং করিবে না, আর কি করিবে নবী আমাদের মতো বলে দোষে গুণে মানুষ, রক্তে মাংসে করা মানুষ। নবীর ভিতর দোষ মানিলে ইমান থাকবো না, নবীর ভিতর দোষ মানিলে তো কোরআন শরীফও দোষী হয়ে যাবে। কারণ নবীর তো দোষ মানে কি, নবীর কথার দোষ আছে, নবীর বুঝনের দোষ আছে, ভুল ত্রুটি আছে। তো নবীর ভিতরে যদি ভুল ত্রুটি সক্ষম মানা হয়, তো কোরআনকে মানা হবে, তো আপনি কোরআনকেও তো স্বীকার করেন, ইমান থাকবে। পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাব যদি আপনি খুলেন, তাফসীর জালালাইন সহ প্রতিটি তাফসীরের কিতাবে বলতে কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন, নূরুন মানে রাসূল পাক। তা আল্লাহর কোরআনে নবীকে নূর বলেছে, কিন্তু আমরা জেনে শুনেও এটাকে অস্বীকার করি। ক্ষতি কি? নবীকে নূর মানলে ক্ষতি কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানলে নবী নূরও হতে পারে, আবার নবী ইনসান মানুষও হতে পারে। নবী মানুষ ও নূরু দুটোটা। রসুল পাক ইনসান মানুষ এটাও মানতে হবে, রসুল পাক নূর এটাও মানতে হবে, দুটোটা কোরআন। যদি কেউ প্রশ্ন করে যে মানুষ হলে নূর কিভাবে হবে, আবার নূর হলে মানুষ কিভাবে হবে, তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে জিবরিল নূরানি ফেরেশতাকে বশর কিভাবে বললো? ফাতামাসসালা লাহা বশরান সাবিয়্যা, আমি হযরতে জিবরিল আলাইহিস সালামকে বশরের মতো করে পাঠিয়েছি, মরিয়ম আলাইহিস সালামের কাছে বশরি সূরতে পাঠিয়েছি। তো জিবরিল নূর হয়ে বশরি সূরত কিভাবে ধারণ করলো? জিবরিলের জন্য যদি সম্ভব হয়, তো মুস্তাফার জন্য তো আরো বেশি সম্ভব। মানবকে তালিম শিক্ষা দেওয়ার জন্য, মানুষের মডেল হওয়ার জন্য আল্লাহ মুস্তাফাকে নূর থেকে তৈরি করেছিলেন, বশর হিসেবে সূরতে বশর করে পৃথিবীতে মানব সূরতে পাঠিয়ে আমাদের জন্য মানবতা এবং সমস্ত মানুষের মডেল হওয়ার জন্য, মানুষ কিভাবে চলবে, নবী এটা প্র্যাকটিক্যালে দেখানোর জন্য মুস্তাফাকে আল্লাহ পাক বশর করে পৃথিবীতে প্রেরণ করে। দুটোটাই তো কোরআন। সম্মানিত হাজির, রসুল পাকের আগমনে চতুষ্পদ জন্তুরা পর্যন্ত খুশি হয়েছিল। ইবনে নবুওয়াতার
খুতবা প্রায় মসজিদের মধ্যে ইবনে নুবুওয়াতের খুতবা পড়ানো হয় মসজিদে খুতবায়। সেই খুতবার তরজমা ট্রান্সলেশন উর্দুতে দিয়ে আন্দরকিল্লা থেকে এমন এক মানুষের কলমে করা হয় যিনি ঈদে মিলাদুন্নবীর পক্ষে নয়। ফ্যাশনে কেন চাই ঈদে মিলাদুন্নবীর পক্ষে সে নয়। ঈদে মিলাদুন্নবীকে বেদা না যায় যা বলেন খন ফর এই পক্ষে। কিন্তু এই ইবনে নুবুওয়াত যিনি উর্দু তর্জমা করেছেন, উর্দু তর্জমা যিনি ট্রান্সলেশন করেছেন উর্দু ভাষায় ভাষান্তর করেছেন, তিনি অন্য ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে হলেও তিনি প্রশংসা করেছেন ইবনে নুবুওয়াতের খুতবা সম্পর্কে। উনি বলতেছেন মুকদ্দমায়, হয়তো এই খুতবার মধ্যে আমি যা কিছু পড়েছি দেখেছি সবগুলো কোরআন হাদিস মোতাবেক। মুকদ্দমার মধ্যে লিখতেছে আইন নাম নহোজ নাম করলে নাম লই গিয়া করে জিবে লিখি খনে লিখি সব নাই কইলে পড়ত উর্দু মেদি ট্রান্সলেট ইবনে নুবুওয়াতের খুতবার উর্দু মেদি জিবে ট্রান্সলেট আন্দর করলে ওগো মুলি সাহেব কইজি যে রে মুলি সাহেব মিলাদুন্নবীর পক্ষ ন, কিন্তু ওইবার তর্জমা করছে তো তর্জমা করবার সময় তার চুরি করি না পারে। ইবনে নুবুওয়াতের খুতবা মেদি তো মিলাদুন্নবীর কথা আছে, ইন তর্জমা গড়ানোর সময় দিবে। আচ্ছা ইন তুমি তর্জমা করছে তো মুকদ্দমা লিখি উপসংহার ভূমিকা, সেই ভূমিকার মধ্যে বলতেছেন আমি আমার জীবনে অনেক খুতবা শুনেছি এবং দেখেছি, ইবনে নুবুওয়াতের খুতবার মতো কোনো খুতবা আমি শুনিও নাই দেখিও নাই। ইন তো আর লেখই এবং সেই খুতবার ভিতরে যত আলোচনা হয়েছে এগুলো নয় কোরআন ন হাদিস। এই বেশ লেখা যে খুতবার তর্জমা রাসূল পাক যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, মক্কার জমিনে নবীর কদম শরীফ পড়েছিল, সেদিন মক্কার জমিন হেরম মুস্তাফার খুশিতে নাচতে নাচতে মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। মক্কার জমিন নেচেছিল, তর্জমা করতেন ওর নাচি জমিন মক্কা কি, উর্দু মিডিয়ার তর্জমা করতে কি ওর নাচি জমিন মক্কা কি। মক্কার জমিন নবীর কদমের ছোঁয়া পেয়ে আনন্দের মধ্যে নেচেছিল। তারপর ওয়াহতাজ্জাল হেরম বেফরহি ওয়াহতাজ্জাল হেরম বেফরহি। ইবনে নুবুওয়াত এটা বাংলাদেশের মানুষ না, এটা মিশরের মানুষ, অনেক বছর আগের মানুষ, শত বছর আগের। সেই ইবনে নুবুওয়াতের মতো ব্যক্তি যে খুতবা আমাদের দেশে শত বছর ধরে পড়ানো হচ্ছে মসজিদে অনেক জায়গায়। এই খুতবা দেখেন, ষড়যন্ত্র দেখেন। এই খুতবার মধ্যে যেহেতু মিলাদুন্নবীর আলোচনা আছে, রাসূল পাকের শান ও মর্যাদার আলোচনা আছে, সেই জন্য এই খুতবাকে বাদ দিয়ে অনেক জায়গায় অন্য খুতবা পড়ানো হয় যেখানে মিলাদুন্নবীর কথা নাই। কত ষড়যন্ত্র দেখুন না, শুধু নবীর শান যেন মানুষ জানতে না পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম যেন মানুষ জানতে না পারে। ইন কিয়ামতের ময়দানত জবাবদিহি করতে হবে সবাইকে। আর 30 পারা কোরআন আপনি যদি দেখেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন যদি আপনি গভীরভাবে যদি দেখেন, প্রেমের চোখে যদি ইখলাসের সহিত কোরআনের দিকে যদি দেখেন, প্রতিটি কোরআনের আয়াত লফজ থেকে নবীর শান বের হবে, নবীর নূর বের হবে। আমা কোরআন বতৌসিফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত 30 পারা কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন মুস্তাফার প্রশংসার উপরে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ সাহাবারা 30 পারা কোরআন রাসূল পাকের প্রশংসার নাম, 30 পারা কোরআন রাসূল পাকের চরিত্রের নাম, খুলুকুল কোরআন। যদি আমার নবীর চরিত্রকে তুমি দেখতে চাও, নবী রাসূল পাকের চরিত্র উঠা বসা আখলাককে যদি দেখতে চাও, 30 পারা কোরআন মুস্তাফার সিফত গুণ, মুস্তাফার আখলাকের নাম। কিতাবের মধ্যে আছে যে আমি তো এতে অনেক লম্বা আলোচনা, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, এই থেকে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে 570 খ্রিস্টাব্দে রাসূল পাক পৃথিবীতে আগমন করেন। নবীর আগমন 500
70 খ্রিস্টাব্দ মানি যিশু খ্রিস্ট। ঈসা ইসলামের জন্ম হলো খ্রিস্টাব্দ। সেই খ্রিস্টানরা এই ইংরেজি যেটা হিসাব, এটা খ্রিস্টানদের হিসাব। ঈসা ইসলামের জন্ম থেকে এই হিসাবটি করা হয়। যেমন হিজরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় পাকে হিজরতের প্রথম সন থেকে হিজরত গণনা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে হিজরত করেছিলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর শরীফ 53 বছর। জহুরে নবুয়তের 13 বছর পরে নবুয়তের প্রকাশের, আনুষ্ঠানিক নবুয়ত প্রকাশের 13 বছরের মাথায় রসুল পাক মক্কা শরীফ থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন আল্লাহর নির্দেশে। হিজরি সন শুরু হয় নবীর হিজরতের পর থেকে। তাহলে হিজরি সন দ্বারা নবীর পৃথিবীতে আগমনের তারিখ ঠিক করা যাবে না, যেহেতু হিজরত নবীর 10 বছর, কি বলে দশম হিজরি 53 বছর পর থেকে। তাহলে এখন যদি 1447 হিজরি হয়, এখন কত? 1447 বছরের সাথে 53 বছর যোগ দিতে হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে 1500 বছর আগে মক্কার জমিনে রসুল পাক তশরিফ এনেছিলেন। হিজরত 1447, কিন্তু রসুল পাকের মিলাদ মানে নবী পৃথিবীতে নবীর আগমন, এই থেকে বছর 1500 বছর, পূর্ণ 1500 বছর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর পূর্বে যেই সনে ঈসা ইসলামের জন্মের 570 বছর পরে, সেই 570তম বছর যে সনে, যে বছর রসুল পাক এই পৃথিবীতে তশরিফ এনেছেন, আপনারা সিরতের কিতাবগুলো দেখুন, মুস্তাফার আগমনের সেই বছরটিকে সনাতুল ফরহে ওয়াল ইবতিহাজ বলা হয়। সনাতুল ফরহে ওয়াল ইবতিহাজ কি মানে? যেই বছর মুস্তাফা পৃথিবীতে শুভাগমন করেছিলেন, গোটা বছর ঈদের দিন ছিল, গোটা বছর খুশির ছিল, গোটা বছর খুশির ছিল। সনাতুল ফরহ ওয়াল ইবতিহাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে 570 সনটি পৃথিবীতে সুফলা ছিল, কোনো অভাব ছিল না, শান্তির ছিল, এবং এ ধরনের রহমত বরকতের আর কোন সন পৃথিবী দেখে না। যে বছর নবী পৃথিবীতে আগমন করেছিলেন, ইয়মুল সনাতুল ফরহে। আমরা তো এটাকে শাহরুল ফরহ বলতেছি, খুশির মাস। ইয়মুল ফরহ বলতেছি, খুশির দিন বলতেছি, কিন্তু কিতাব বলতেছে যে রসুল পাক যে সনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, এই থেকে 1500 বছর আগের সেই সনটি মাস নয়, দিন নয়, যে সনে মুস্তাফা এসেছিলেন, গোটা বছর আনন্দের বছর ছিল। সেই নবীর আগমনে গোটা বছর গোটা পৃথিবীর সবকিছু নবীকে পেয়ে আনন্দ করেছে, খুশি হয়েছে। আমাদেরকে জানান দেওয়ার জন্য, আমাদেরকে অবহিত করার জন্য, এ বিশ্ববাসী, জমিন যদি নবীকে পেয়ে আনন্দ করে, আল্লাহ কি জমিনের উপর বড় এহসান করেছেন না ইমানদারের উপর বড় এহসান করেছেন? বলেন, আপনারা বলেন। কোরআন শরীফ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি আমার এই মাহবুব মুস্তাফাকে পাঠিয়ে জমিনের উপর বড় এহসান করি নাই। এহসান আমি জমিনকে করেছি, কিন্তু বড় এহসান ইমানদারকে করেছি। তো জমিন যদি মুস্তাফাকে পেয়ে নাচতে থাকে, ইমানদার কেমন করতে হবে আপনারা ইনসাফ করে দেখে। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহর কোরআন কথা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ সবচাইতে বড় ইহসান করেছি, আমি সবচাইতে বড় নিয়ামত দিয়েছি ইমানদারদেরকে। ইমানদারদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ বলতেছে,
আমার নবী রহমতুল্লিল আলমিন করেছে গোটা বিশ্বের জন্য রহমত, কিন্তু সবচাইতে বড় এহসান, সবচাইতে বড় রহমত বাজেট করেছি আমি ইমানদারের জন্য আমার মাহবুবকে দিয়ে। খোঁড়া দেন যাইনে দিবে, খোঁড়া মিদি বেশ কম আছে, খোঁড়া মিদি বেশ কম আছে। অজ্ঞ খোঁড়া হল যখন লা তামনুন তাস্তাকসুর এলে গুণ আছে সূরা মুজাম্মিল না কি আব শব্দ করলে তাস্তাকসুর লা তামনুন তাস্তাকসুর, বেশি পাওয়ার আশায় খোঁটা দেয়া, কাহকে এহসান করা এই উদ্দেশ্যে যে উম্মত আপনার ওনার থেকে বেশি পাবেন, বেশি পাওয়ার জন্য কাউকে এহসান করা, এটা নিষেধ করা হয়েছে। ওয়ালা তামনুন তাস্তাকসুর সূরা মুজাম্মিল না সূরা মুদ্দাসসির তাসিল বাজি আর বাজি আব শব্দের কই মো হ্যাঁ সূরা দুনিয়া সূরা মুজাম্মিল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল বিসমিল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। তারপর কি করোনা বল তুমি এই এখানে তামনুন মন্নুন থেকে, মন্নুন মানে এহসান, হয়তো তোমাকে কাউকে এহসান করে খোঁটা দিও না। এ আল্লাহ তুমি কেন দিয়েছ, তুমি কেন খোঁটা দিয়েছ? হয়তো আমি খোঁটা এই জন্য দিয়েছি যে আমি তোমাদের কাছ থেকে আমার মাহবুবের এই নিয়ামতের বড় নিয়ামত তোমাদের থেকে পাওয়ার আশায় এহসান করি নাই। আমি আমার এত বড় নিয়ামত তোমাদেরকে দিয়েছি শুধু তোমাদেরকে খুশি করার জন্য নিয়ামত দিয়েছি। তো তোমরা খুশি করেছ, আমার নবীকে ভাই তোমরা সে নবীর প্রতি শ্রদ্ধাশীল হয়েছ, আমি তোমাদেরকে দিল খুশি করতে পেরেছি। একদম এসি মেজন খাবাইয়ের খোঁড়া দেয় না, কিন্তু মেজন খাবাইয়ের খোঁড়ানো দেয়, কিন্তু মেজন খাবানোর ভিতরে উদ্দেশ্য আছে দোয়া। একজন মানুষ এত বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে মেজবান দিয়ে সে মানুষকে খোঁটা না, খোঁটা দিলে তো মানুষ কেউ খাবে না। এত বড় মেজবান যে খানার ব্যবস্থা করেন সে দেখানোর জন্য, কাউকে খোঁটা দেওয়ার জন্য না, একটু দোয়ার জন্য, একটু প্রশংসার জন্য। তো আল্লাহ পাক এত বড় নিয়ামত মুস্তাফা আমাদেরকে দিয়েছেন, আমরা কি সেই নিয়ামতের শুকর করেছি? কিছু মানুষের কারণে আল্লাহ আমাদেরকে খোঁটা দিয়েছে, সচেতন হওয়ার জন্য যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় ইহসান করেছি যেদিন আমি আমার বন্ধুকে তোমাদেরকে দিয়েছি। সবচেয়ে বড় নিয়ামত রাসূলের পাক। আচ্ছা, সনাতুল ফরহে ওয়াল ইবতিহাজ, সেই খুতবা মধ্যে খোঁজে খুশিতে মক্কার জমিন নেচেছিল, নবীকে পেয়ে জমিন নাচছে। তারকুসু তারকুসু তরাবা, তারকুসু তারকুর রকসুন, আর রকসু বা মানে নাচ না, নাচন ফালন, খুশিতে লাফিয়ে উঠা। নবীর কদম যখন মক্কার জমিনে পড়েছিল, সে মক্কার জমিন আর কি করবে, মুস্তাফাকে পেয়ে নেচে উঠেছিল। ওয়াহতাজ্জাল হারামু ফারহাম ওয়া আজবা, হেরম আল্লাহর ঘরখানায় কাবা হেরম নাচতে নাচতে খুশিতে মুস্তাফার কদমের মধ্যে ঝুঁকে পড়েছিল। হযরতে খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জান বলেছিলেন, যেদিন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন, হয়তো সেদিন আমি আল্লাহর ঘরখানায় কাবার ওখানে আমি ছিলাম।
বাইতুল্লাহ শরীফের পাশে ছিলাম, আমি তওয়াফে ছিলাম। খাজা আব্দুল মুত্তালিব রসুল পাকের দাদা যান, আমি বাইতুল্লাহ শরীফের তওয়াফে ছিলাম। হঠাৎ হঠাৎ করে গভীর রাতে হঠাৎ করে এদিকে যে আমার নাতি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে এসেছেন যে আমি জানি না, আমি হঠাৎ করে দেখলাম আল্লাহর ঘরের চতুর্দিকে ভিতরে বাইরে 360টি মূর্তি কায়েম করা হয়েছিল। আমি দেখেছি একসাথে সমস্ত মূর্তি মা আমিনার ঘরের দিকে উপর হয়ে পড়ে গিয়েছিল। তো মূর্তির ওখানে ফেলে দিল ডাক্কেল ওখানে। ওয়া নবীর আগমনে মূর্তিরা ঝুঁকে পড়েছিল। আর ফজ্জি তুয়নে ভূমিকম্পর দ্বারা যদি পড়ে মূর্তি এখন এমনিকে পড়ি মানে উইকে পড়িব উইকে পড়িলে না এটা আর বোর্ড দিলে তুয়ন দক্ষিণে বা তুয়নের সময় গাছ বিহন এক মিকে পড়ে না একলাইনি না বইকে পড়ে গিয়ে বইকে পড়ে গিয়ে আর রোয়া খোড়ার দান তো দিলাম যে এক লাইন না পড়ে কোথা নিকে পড়ে যাই কোথা নিকে পড়ে যাই এ মূর্তি বিয়াগুলোরে খন্ন গেড়ির দরিয়ে রে উইতে ফেলে যে বিয়াগুন ওই ঘরন মিকজু ঝুঁকে পড়েছিল যেই ঘুরে মুস্তাফা তশরিফ এনেছিলেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান বলতেছেন, আমি এই তাজ্জব আশ্চর্য ঘটনা দেখেছি, এটা কেন হলো এটা আমি বুঝতে পারি নাই। পরে যখন আমি শুনতে পেয়েছি আমার বেটা আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো আমার নাতির শুভাগমনের কথা যখন শুনতে পেয়েছি আমি বুঝতে পেরেছি ওনার কারণে নিশ্চয় উনি পৃথিবীর মধ্যে এক বিরাট আল্লাহর বড় করুণা দয়া হবে, ওনার কারণে এই মূর্তিগুলো ঝুঁকে পড়েছে। আন্ন তো খাজা আব্দুল মুত্তালিবি 7 দিনের দিন আকিকা করছে আর নবীর কি করছি দাদায় আকিকা করছে, বাবা তো নাই, নবীর বাবা তো নাই, তো আকিকা খনা করিব বামন তাইলি উকিল হচ্ছে দাদা, দাদা অভিভাবক, বাবার স্থলাভিষিক্ত। কাহারও বাবা যদি মারা যায় তখন উকিল হবে, কি বলে মালিক হবে কে, ওলি হবে দাদা। হ্যাঁ, বাবার স্থলাভিষিক্ত হয় দাদা, দাদা ওলি। হনমাই বড়ই বিবের যদি নাবালেক কমাই সাথে দিতে চাইলি নাবালেক কখনো সিস্টেম নেই, এখন তো সিস্টেমের শরীয়তের মৃত্যু তো আছে, কিন্তু কোনো নাবালেক মাই যদি সাজিয়ে থলিবে তো অলিরা জাহাজল্লাহ হবে, তো অলিরা জাহাজ যদি বাবন থাকে তখন দাদা অলি হবে। মোট কথা হলো দাদা কি বাবার স্থলাভিষিক্ত বলি গ্রান্টার। সম্মানিত হাজিরিন, খাজা আব্দুল মুত্তালিব মক্কায় মুআজ্জামায় অনেক বড় বড় উট খরিদ করে রসুল পাকের পক্ষে আকিকা করেছিলেন। দাদায় আকিকা গুজি এটা লাই ইতুন কথা আছে, ওটা মানে ইন্ত কথা আমি কে যাবি দেখি কথা আছে যে এই যে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জীবের কিতাব নফরা যায় মাদ্রাসা, কোনো মাদ্রাসা নেই। জালালাইন মানে জালালাইনের অর্ধেক জালালউদ্দিন মহল্লি আর অর্ধেক হলো জালালউদ্দিন সুয়ুতি। তো জালালউদ্দিন সুয়ুতি এটা পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন, এক্সপ্লাউন্ডার অফ দ্য হোলি কোরআন। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি আদ-দুররুল মনসুর লিখেছেন, তাফসীর বিল মাসুর, আদ-দুররুল মনসুর ফি তাফসীরিল মাসুর। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শুধু হাদিস দিয়ে 30 পারা কোরআনের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ, আব্দুল মনসুর, আদ-দুররুল মনসুর, কত বড় আলেম, কত বড় মুহাক্কিক। ইবের কিতাব ই ব্যাগুনে জানিবে কত বড় আলেম, এবার শুধু বিভিন্ন বিষয়ের কিতাব লিখি বাবা, ঈদে মিলাদুন নবীর উদ্যোগ কিতাব লিখি। আমরা হয়তো লিখে যাবো মিলাদুন নবী কিতাবত নাই,
এটাই কমপ্লিট কিতাব লিখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। এটার নাম হলো হুসনুল মকসদ ফি আমলিল মাওলা। উনি ওই জালালউদ্দিন সুয়ুতি উনি আল্লাহর কাছে নবীর কাছে এমন মকবুল, যিনি জাগ্রত অবস্থার মধ্যে রসুল পাককে 22 বার উনি হুজরার মধ্যে দেখেছে। খবর হতে জালালউদ্দিন সুয়ুতি রসুল পাক কত শত বছর আগে দুনিয়াতে বিদায় গিয়ে গই। এল্লা জালালউদ্দিন সুয়ুতি মিশরত সুয়ুতুর হুজরাত, ওর গরর হুজরাত, যেখানে বসে তিনি কিতাব তসনিফ করতেন, সেই হুজরার মধ্যে মখসুস সেই হুজরাত ইবাদত খানার ভিতরে ওনার ইবাদত ঘা, ওনার যেখানে বসে বসে মুস্তাফার হাদিস লিখতেন, কিতাব লিখতেন, সেখানে 22 বার জালালউদ্দিন সুয়ুতি রসুল পাককে সশরীরে ওনার ঘরের মধ্যে মুস্তাফাকে তশরিফ নিতে দেখেছেন সশরীরে। এই কথাটি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন ফয়জুল বারিতে। আনোয়ার শাহ কাশ্মীরির মতো ব্যক্তি ফয়জুল বারিতে বলছেন জালালউদ্দিন সুয়ুতি 22 বার নবীকে দেখেছেন জাগ্রত অবস্থায়। হয়তো আমি জালালউদ্দিন সুয়ুতির এই ওয়াকিয়ায় আমি একটি হাদিসের সমাধান খুঁজে পেয়েছি। আমি একটি হাদিসের সমাধান জালালউদ্দিন সুয়ুতির এই ঘটনা থেকে একটি হাদিসের সমাধান খুঁজে পেয়েছি। সমাধানটা কি? হয়তো বুখারী শরীফের মধ্যে একটি হাদিস, বুখারী শরীফ সারা লিখে দিয়ে হাসিয়ে লিখি ফয়জুল বারি আলা হল্লে গাওয়ামিজিল বুখারী, সে কিতাবের মধ্যে উনি বলতেছেন আমি বুখারী শরীফের মধ্যে একটি হাদিস পেয়েছি। রসুল পাক বলছেন মান রাআনি ফিল মানামে, যে ব্যক্তি আমি রসুলকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকজাতে, সেই মানুষটি আমাকে চেতনাবস্থায় দেখবে। রসুল পাকে ফরমান যে কেউ যদি আমাকে জাগ্রত অবস্থার মধ্যে খাবে দেখে, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থার মধ্যে আমার নবী আমি রসুলকে দেখবে। তো আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন নবীকে স্বপ্নে দেখেছে বা এটা স্বপ্নে সম্ভব, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মদিনায় পাকে আরাম করতেছেন, একজন মানুষ পৃথিবীর এক প্রান্তে ঘুম আরাম করতেছে বা একটা হুজরার মধ্যে তিনি ইবাদত করতেছে, স্বপ্নের মধ্যে কেউ যদি আল্লাহর আরশও দেখে, কুরসি লোহ কলমও দেখে, স্বপ্নের উপর কারো এতরাজ হয় না। কিন্তু রসুল পাক সশরীরে জাগ্রত অবস্থায় কিভাবে দেখবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজায় পাকে আরাম করতেছেন, সশরীরে মুস্তাফাকে কিভাবে দেখবে? হয়তো এই হাদিসের সমাধান আমি কোথাও যখন পাচ্ছিলাম না, জালালউদ্দিন সুয়ুতির এই ঘটনা জানার পরে আমি বুঝতে পেরেছি মুস্তাফা এভাবে দেখা দিতে পারে। এই জালালউদ্দিন সুয়ুতি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হুসনুল মকসদ ফি আমলিল মাওলাদ। মাওলাদ মানে মিলাদুন নবী। উনি বলতেছেন ইমানদার আশিক রাসূল প্রেমিকরা ইখলাস মোহব্বত প্রেম নিয়ে ঈদ মিলাদুন নবীর জলসা করবে, সেখানে প্যান্ডেলিং লাইটিং করবে, খানা তাবাররুকাত করবে, এগুলো দলিল পেশ করার পাশাপাশি খানাফিনা করার একটি দলিল পেশ করেছেন তিনি। এই যে আমরা গরু জরেন বা তাবাররুক যা ফাইজন আমরা তৌফিক দুসুল বা খানাফিনার গজন ব্যবস্থা করছেন যে ইয়ানরুগ দলিল রওয়ায়াত তাই হুসনুল মকসদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। তো এত তোর আলেম দুনিয়া বাছা যারা গোড়া দুনিয়া মানে ইতারা কি গুমরা আছিল যে নাম বাজে খনসাই। আচ্ছা জালালউদ্দিন সুয়ুতি যদি গুমরা, এই যুগের মুলি সাহেব যদি যারা বেদাত করে তারা যদি হেদায়েত প্রাপ্ত হয় তখন অনেক সৈক্যে যাবেন। অনেকে জালালউদ্দিন সুয়ুতির দলত যাইবেন না আর দলীয় হুজুরের দলত আইবেন। আমরা তো এদের তুলনায় কিছু না, আমরা তো এদের দলের এদের মতো কিছু না, এদের পায়ের দূর হওয়ার যোগ্যতা আমাদের কাছে নেই। আপনারা কি আমাদের কথা শুনবেন না জালালউদ্দিন সুয়ুতির কথা শুনবেন? আমরা আমাদের কথা বলি না, পৃথিবীর মধ্যে যাদেরকে গোটা পৃথিবী ফেমাস, ওয়ার্ল্ডে যারা সমাদৃত, আমরা তাদের কথা মানুষকে তুলে ধরি, কিতাবের কথা বলতেছি। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই কথাই জানতুন অনেক খেয়াল করছেন, কথা খেয়াল করুন করব। আমার নবীর আকিকা
7 দিনের দিন হুজুরের দাদা যান মক্কা শরীফে করেছিলেন। উট জবে করে ইয়েন কিল্লে করছে আবার কি হইয়ে নাই কথা পরে আইন তলি রসুল পাকর আকিকা দাদায় করছে না এখানে বড় করে মাতো না দাদা উট জবে করে আকিকা করেছিলেন। তো আরেকখান মশলা জানিবেন উগ্র মানুষের আকিকা জীবন 2 বার নয় আকিকা খবর আছে তো ওনার আকিকা রসুল পাকের আকিকা দাদা খাজা আব্দুল মুত্তালিব যে করেছিলেন এটা রসুল পাক জানতেন। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটি হাদিস নকল করতেন খতম খুব খেয়াল করছে রসুল পাক ওই যে আমি বলেছিলাম 53 বছর পরে আল্লাহর প্রিয় হাবিব যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনা শরীফে পৌঁছলেন প্রথম সন দ্বিতীয় সনে দ্বিতীয় হিজরিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাকে একটু যখন চতুর্দিকে একটু যখন শান্ত হলো রসুল পাক একটু সময় সুযোগ পাওয়া মাত্র রবিউল আউয়াল শরীফের 12 তারিখ মুস্তাফা নিজে ছাগল খরিদ করে দুব্ব খরিদ করে খানা মেজবানি করে মদিনাবাসীকে দাওয়াত করেছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে কেন খানাপিনের ব্যবস্থা করেছেন? আমার নবী বলতেন আজকে সোমবার আমি এই পৃথিবীতে আগমন করেছিলাম। আমি এই খানাপিনা এই জন্য করছি যে আমার উম্মত আমি নবুয়তের দৃষ্টিতে দিয়ে দেখতেছি আমার উম্মত আমার মিলাদকে কেন্দ্র করে খানাপিনা ব্যবস্থাপনা করবে সেজন্য আমি একটি দলিল রেখে যাচ্ছি যাতে করে এটাকে কেউ বেদাত না বলতে পারে। আমি নিজেও খানাপিনার ব্যবস্থা করে আমি আমার মিলাদ উদযাপন করলাম। এখন বারবার নবী ন করে কা বারবার বললি উম্মত রুদ ফরজ যেত ওয়াজিব যেত আতিক্য গুজ্জিত শুধু হুকমে জাওয়াজুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির হুসনুল মাকসাদ দেখেন কিতাব আমার কাছে আছে আল হাবি লিল ফাতাওয়া সেই আল হাবি লিল ফাতাওয়ার ভিতরে হুসনুল মাকসাদ এই রিসালাটি কিতাবের ভিতরে আছে কিন্তু কিতাবত আছে। তাহলে কি বোঝা যায় খুদ রাসূল পাক জীবনে একবার খানাপিনের ব্যবস্থা করে নবী নিজের আগমনের উৎসব খুশি আনন্দ করেছিলেন মদিনাবাসীকে দাওয়াত করে। কেউ যদি বলে এটা রাসূল পাক নিজের আকিকা করেছেন সেজন্য জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন নবীর আকিকা 2 বার হয় না আমার রাসূলের আকিকা তো দাদা যান মক্কা শরীফের মধ্যে আদায় করে ফেলেছিলেন। একজন ব্যক্তির সাধারণত একজন ব্যক্তির 2 বার কি হয় না আকিকা হয় না যেভাবে জালালউদ্দিন সুয়ুতি উনি হুসনুল মাকসাদে বলেছেন। উনি বলতেছেন রাসূল পাক খুদ নিজে মদিনায় পাকে হিজরতের পরে খানাপিনের ব্যবস্থা করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করেছিলেন ইয়া রাসূল আজকে এত খানাপিনের ব্যবস্থা কেন কোনো ওলিমা? সাহাবায়ে কেরাম আমার নবী বললেন না না আজকে কোনো ওলিমার খানা নয় তো আজকে খানাগুলো কেন? আমার নবী বললেন এই দিন আমি পৃথিবীতে শুভাগমন আমি এসেছিলাম। হযরতে জালালউদ্দিন সুয়ুতি কত সুন্দর তাহকিক সমাধান পেশ করেছেন। রাসূল পাকের দাদা যান খাজা আব্দুল মুত্তালিব 7 দিনের দিন মুস্তাফার জন্য উট জবে করে মক্কাবাসীকে দাওয়াত করে আকিকা করেছিলেন। কোন ব্যক্তির 2 বার আকিকা হয় না এটা তো মুস্তাফার শরীয়ত। খুদ মুস্তাফা এটা করে দুনিয়াকে এটা প্রমাণ করেছে যে আমার আগমনে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আশিক প্রেমিকরা খানাপিনা করবে তাবাররুকাত করবে এদের অনেক বাতিল আসবে এগুলো দলিল খুঁজবে সেজন্য আমি রাসূল একবার করে এগুলোর জাওয়াজের দলিল উম্মতের সামনে রেখে যাচ্ছি। আর প্রতিদিন কেন করে প্রত্যেক বছর কেন করে প্রতি বছর করলে তো না সুন্নত মুআক্কাদা হতো না ওয়াজিব হয়ে যেত তারপর সবাই কি করতে পারতেন। তো আমি কথা যেখানে তুলেছিলাম সেটা হলো খাজা আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলেন আকিকা করলেন উট জবে করেছেন। মক্কা শরীফের বড় বড় সানাদিদ যারা বড় বড় রুসা যারা বড় বড় সম্মানিত সেই সময়ের মধ্যে তাদের ভাষায় যারা
সম্মানী ইজ্জতওয়ালা ছিল, সবাইকে দাওয়াত করেছিল। কেউ যেন এটা বলতে না পারে মুস্তাফা রসুল পাকের আব্বাজান নাই, ওনার প্রতি অবহেলা হয়েছে, এটা যেন কেউ বলতে না পারে। সেজন্য খাজা আব্দুল মুত্তালিব অন্তরকুলে মুস্তাফার আকিকা করেছিলেন। সেজন্য অন্তর খুলে উট জবে করে আকিকা করেছে। তা আকিকে মধ্যে এটা মক্কার মানুষ হল বিভিন্ন আসছি নমাতে। তো আর দেশের মধ্যে অনেকের আকিকা করলে মানছি আর পর্দারে দর দিও, নুরিশা হুজুর দর দিও, অমুক দিতে নকইব ওয়া তোর নাতির নাম কি রেখু, নাতি তো আসছি বলে নিলাম খানা খাই বুঝল তো নাতির কান কিনে কি রেখু। খাজা কথা মন খুব খেয়াল করিবেন বাকি ই কিতাবত আছে নি, বেগুন কিতাবত আছে তো না। খাজা আব্দুল মুত্তালিব উত্তরে বললে, হে মক্কার সর্দার গণ, আমার নাতি একটা নবী হইব তো কিছু 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 দেখতে দিয়েন, ই দেখানোর দ্বারাই তো এবার বুঝিতে দিয়েন, কারণ ও অনেক বড় দূরদর্শী তা অধিকারী ব্যক্তি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। দূরদর্শিতা ছিল অনেক, আর সেই নূরে পাক তো ওনার পৃষ্ঠেও ছিল। ওনার পৃষ্ঠ থেকে তো আব্দুল্লাহর পৃষ্ঠের মধ্যে আসে কিছু না কিছু আলামত তো মুস্তাফার নূরের উনিও পেয়েছেন। ফয়েজ কি নাম রেখেছ? সাম্মাইতুহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নাতির নাম মুহাম্মদ রেখেছি। তো মক্কা শরীফের কাইতার বিয়ন হয় জবাইবি করলে নাম রাইলে ইল্লা নামত ইল্লা তো কোনো রেকর্ড নাই, ইবে আনরেকর্ড হঠাৎ করে এই ধরনের নাম তো আর কাহারও এখানে আপনার বংশ দিয়েও কাহারও নাম নেই। মক্কা শরীফের মধ্যে কাহারও নাম মোহাম্মদ নেই। মোহাম্মদ মানে আল মোহাম্মদ মানে আল্লাযী ইউহাম্মাদু হামদান বাদা হামদিন, অতি প্রশংসিত, অতি প্রশংসিত যিনি, ওনাকে মোহাম্মদ বলা হয়। যার সবচেয়ে বেশি প্রশংসিত চরম প্রশংসার অধিকারী যিনি হন, ওনার নাম মোহাম্মদ হয়। হাসান বিন সাহাবেদ একটি শেরের মধ্যে বলতেছেন, ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। হযরত হাসান বিন সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য মাহমুদকে নির্বাচিত করেছেন, এবং এই শের এই কবিতাটি ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। ইনবা বেগুনা পরে বাজে, বেগুনা পরে, বেগুনা জানে তো, বেগুনা জানে তো। 8000 বর্মদের সামনে দিয়ে দিনে এক জায়গার দিন আজ বর্মদিন যা সবর এটা মগরিবর আগো দিয়ে রে, আসরের পরে মগরিবর আগো দিয়ে নে উগম মাওলানা সাহেব ওয়াজ করে যে রসুল পাকের হায়াতুন নবীর, রসুল পাকের হায়াতুন নবীর তকরির করেন। এক সময় হায়াতুন নবী নিয়ে অনেক কথা চলত, এখানে হায়াতুন নবীর যে দলিল পেশ করতেছে, এই দলিলগুলো তো আগেও ছিল, এরা কেন নবীর হায়াতুন নবীকে অস্বীকার করেছিল, এখন কেন স্বীকার করতেছে? হাসান বলতেছেন উনি রসুল পাকের সামনে এগুলো পাঠ করে শুনিয়েছেন। আল্লাহর হাবিবের সমর্থন হওয়া মানে এগুলো আর কসিদা নেই, কবিতা নেই, এগুলো হাদিস হয়ে গেছে। কি বলেছিলেন? আল্লাহ আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ, আহমদ, মাহমুদ, হামেদ সবকিছু আমার নবীর 5টি নাম আল্লাহর একটি নাম থেকে উৎকলিত হয়। ইন সম্পর্কে বহুত আলোচনা আছে। তো হযরত হাসান বিন সাহাবেদ রাসূল পাক সাহাবায়ে কেরামদের মজমায়ে আরো বিশ্বে ওনার এই কবিতা সবাই জানে। উনি বলতেছেন ফাজুল আরশে মাহমুদুন, আরশের উপরে যিনি অর্থাৎ আল্লাহ, আল্লাহর একটি নাম মাহমুদ, ওয়া হাযা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জমিনে যিনি বসে আছেন উনি মুহাম্মদ, উনি মাহমুদ, উনি মুহাম্মদ। কি হইল অর্থ? কি হইল? মাহমুদ যিনি আরশের উপরে, আল্লাহ যেখানে আছেন আর কি, আল্লাহ আল্লাহর স্থানে, আল্লাহর কুদরতের জায়গায়, আর সব আল্লাহ যে জিন্দি জেনে আর এখন দিয়ে উড়ে নিচে কইলে আর সমস্যা বিভিন্ন ফ্যাঁস। তো আপনি
এটা বলুন বস আল্লাহ আল্লাহর মকামে, যেখানে আল্লাহর শান হয় আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে আছেন সেখানে আল্লাহ মাহমুদ। মাহমুদ মানে প্রশংসিত, আর মোহাম্মদ মানে অতি 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 চরম প্রশংসার অধিকারী। ইয়া কল্লি হাসান বিন সাহাবেদ কি কল্লি ইয়ার নবীর তারিফ বেশ কত না, আর দেশের মধ্যে বহুত কেউ কথা মহারা নবীর তারিফ বাড়াই ফেলায়, ইয়া তো হাসানে বাড়াই দিয়ে ইবে তো কয় যে নবীর তারিফ বেশি, ইবে মোহাম্মদ ইবে মাহমুদ, ইয়নের উত্তর কি? উত্তর কিছু নেই, মানতেই হবে। তো আল্লাহ কয় যে প্রিয় হাবিব অনন্য মোহাম্মদ কিল্লই করতে নি, হয় আর তারিফ সমস্ত সৃষ্টি করে, অনর তারিফও সমস্ত সৃষ্টি করে, কিন্তু অনর তারিফ বেশি হয়ে গেছে যে আজ সস্তায় অনর তারিফ করি। তো আর উদ্দিত আর গোখদা নেই, সস্তা নেই, আর তারিফ করিয়ে। সুতরাং আমি খালেকার মখলুক নিয়ে আপনার প্রশংসা করি, সেজন্য আপনার প্রশংসা বেড়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব সেই আরবের মক্কার যারা সর্দার, এদেরকে বলছেন যে আমার নাতির নাম আমি মোহাম্মদ রেখেছি। তো মোহাম্মদ যাতে কই তারা তো ঠার ভাই, তুমি এই নাম কেন নির্বাচন করেছ? হয়তো আমি এই জন্য নির্বাচন করে কথা খেয়াল করো, এই জন্য নির্বাচন করেছি হয়তো আমি খাজা আব্দুল মুত্তালিব আমার দূরদর্শিতার মাধ্যমে, আমি আমার ফরাসতের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমার এই আদরের সন্তান এই নাতির প্রশংসা আসমানওয়ালারাও করবে, জমিনওয়ালারাও করবে। ওনার তারিফ প্রশংসা আসমানেও চলবে, জমিনেও চলবে। সুতরাং উনি মোহাম্মদ, ওনার তারিফ প্রশংসা তাহলে বোঝা যায় খাজা আব্দুল মুত্তালিব। তখন থেকে মুস্তাফা যখন মা আমেনার কোলে, তখন থেকে খাজা আব্দুল মুত্তালিব উনি দেখেছিলেন ওনার তারিফের প্রশংসা আসমানওয়ালারাও করবে, জমিনওয়ালারাও করবে। তাহলে বোঝা যাচ্ছে নবীর তারিফ আর প্রশংসা বেশি হওয়া এটা কিন্তু আজকে নতুন কিছু না, এটার সংবাদ তো খাজা আব্দুল মুত্তালিব রসুল পাক পৃথিবীতে আসার সাথে সাথে জাতিকে দিয়েছিলেন। হয়তো কিভাবে তুমি এটা কিভাবে বুঝেছ? হয়তো আমি আমার এই নাতি মোহাম্মদ আসার আগে, পৃথিবীতে আসার আগে অনেক কিছু আপনি স্বপ্নের মাধ্যমে দেখেছি, খাবের মাধ্যমে দেখেছি। আমি বুঝতে পেরেছি আমার এই নাতির অনেক শান মর্যাদা হবে, অনেক মর্যাদা হবে। কারণ মক্কায় যদি কোনো সময় কহতশালী হতো, কোনো সময় যদি দুর্ভিক্ষ হতো, কোনো সময় যদি কোনো কঠিন সমস্যা হতো, মুস্তাফাকে কাবা শরীফের পাশে বসিয়ে নবীর চেহারার উসিলে ধরে তখনকার মানুষেরা কাঁদত। খাজা আব্দুল বুখারী শরীফের মধ্যে আছে জানা শাহিদিন সহ গমাম বিওয়াজহিল করিম, ইস্তাসকাল গমাম বিওয়াজহি, রাসূল পাকের চেহারায় পাকের খাজা আবু তালেব। এটা থেকে উনি বুখারী শরীফে বলতেছেন ওনারা বিভিন্ন মুসিবত যখন পড়তো নবীর চেহারায় পাকের উসিলা দিয়ে দোয়া করতে। আসমাতুল লিল আরামিল ইন বেগিন এটা কিতাবত আছে, তুমি যাই না ভাজ্জি ইনি যে দুঃখজনক, ইনি নবীর প্রতি হিংসা হাসদে অনেক মানুষ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। সেই জন্য নবীর অগাধ প্রেমের অন্তরের মধ্যে প্রেমের আগুন জ্বালাও, তোমার অন্তরকে বাতিনকে রোশন করো নবীর প্রেমের আগুন দিয়ে, তারপরে আপনি কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল পাকের শান ও মর্যাদা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলুন না সবাই। তো আমি যেটা বলেছিলাম জমিন খুশি হয়েছিল, জমিন কি আপনারা বলেন, মাটি যদি নবীকে পেয়ে খুশি হয়, নাচতে থাকে, আনন্দে উৎফুল্ল হয় জমিন, তো এহসান তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে নেই, এটা বলে নেই আমি জমিনকে বড় এহসান করেছি। আল্লাহ তো বলেছেন আমি মুমিনকে বড় এহসান করেছি, ঈমানদারকে বড় এহসান করেছি। যদি জমিন মুস্তাফাকে পেয়ে উৎফুল্ল হাসিতে খুশিতে যদি নাচতে থাকে, তো আপনারা আমরা যারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, আমাদেরকে কি নীরব থাকতে হবে না নবীর আনন্দে নবীকে পেয়ে খুশি আনন্দ করতে হবে? আর গো আজ শেষ করে দিই কথা, আজানি দিব 8টা বাজে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আল্লামা নূর সাহেব আছেন এখানে, অনেক আলেম ওলামা আছেন, আপনারা শুনতে জানেন। রাসূল পাক একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে
নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব এবং হযরত উসমান যুন্নুরাইন এই মোট তিনজনকে নিয়ে বিভিন্ন রওয়ায়াত আছে, অনেকগুলো রওয়ায়াত আছে, এই তিনজনকে নিয়ে একদিন উহুদের পাহাড়ের মধ্যে রাসূল পাক উঠলেন। আচ্ছা এমনি তো কোনো অনুষ্ঠান নাই, এখনো প্রয়োজন আছিল, রাসূল পাক তারা তিনজন উডিল কিনলে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শান এখানে প্রকাশিত হবে, সারা দুনিয়া জানবে। উঠি উড়িয়ে ইয়ের উহুদের পাহাড় রোদ আজিও যারা গেইও দেখো তো উহুদের পাহাড়ের উপরে রাসূল পাক দাঁড়াইছে, নাচতেছে, ফারিবে ফালার তো ফালার যে খুশি, ফালার যে ইয়ার নবিয়া না বুঝেন তো সাহাবায়ে কেরাম লখত যে কি কোনো ভূমিকম্প জানতে ডরা আখান জিনিস কি আল্লাহ আইবেন মদিনায় পাক মক্কা জমিনের মক্কা শরীফে কোনো ভূমিকম্প হবে না, কিয়ামতের আগে জলজলার সময় হবে, এখানে আর কোনো ভূমিকম্প হবে না। কিয়ামতের আগেও জলজলা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা যখন হবে মক্কা মদিনার জলজলার মধ্যে আসবে, মক্কা মদিনা থেকে মুনাফিক বের করে দেওয়ার জন্য হবে। সম্মানিত হাজিরিন, উহুদের পাহাড় রাসূলকে পেয়ে উহুদের পাহাড় নাচতেছে, এটা বুখারী শরীফের হাদিস। ওমর ইবনুল খাত্তাব, উসমান যুন্নুরাইন, আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহ তাআলা মাজমাইন এদেরকে পেয়ে, মুস্তাফাকে পেয়ে উহুদের পাহাড় নাচতেছে, পাহাড় বলতেছে আমি তো আজ বড় ধন্য, দো জাহানের বাদশাকে আমি আমার পিঠের উপর পেয়েছি, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি আমার উপর কদম রেখেছে, ওমর ইবনুল খাত্তাব, উসমান যুন্নুরাইন এত বড় নুফুস কুদসিয়া পৃথিবীর মধ্যে যাদের কোনো মিসাল হয় না, এরা যে আমার পিঠের উপরে উঠেছে, আমি কি দিয়া অভ্যর্থনা করব, কি দিয়ে আমি কিছু উদযাপন করব, নাচতেছে। আমার নবী বলতেছেন উজবুত উহুদ, অপাহার স্থির হও, ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, এ পাহাড় তুমি স্থিমিত হও, শান্ত হও, তুমি এইভাবে নাচানাচি করিও না, আমার সিদ্দিক ভয় করতেছে, ওমর ইবনুল খাত্তাব ভয় করতেছে, উসমান যুন্নুরাইন ভয় করতেছে, তুমি স্থির হও। তোমার উপর কে দাঁড়িয়েছে জানো? রহমতুল্লিল আলামিন দাঁড়িয়েছে, তোমার উপর সিদ্দিকে আকবর দাঁড়িয়েছে, দুইজন শহীদ দাঁড়িয়েছে। ইন হাদিস বুখারীতে আছে জানো না, ইন এখানে যাচাই বাছাই করো না, এর কাছে চিন্তা করো আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন শহীদ কই, ইতারা শহীদ ওই না না ওই বুঝলে তো ইতারা যে শহীদ হইব নবী কেন কর, তুই তো নবীর গায়েব না জানে বলি কর, গায়েব না জানলি নবী কইল কেন? গায়েব না জানি থই আয় একতান হইলাম যে শুধু ওনার একখান জিনিস বুঝে ফেললে ইয়ে কি, এটা আপনারা সবাই সবসময় শুনতেছেন, জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর উঠলেন, সিদ্দিক আকবর উঠলেন, ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি উঠলেন, উঠার পরে নাচতে খুশি। তো আমার নবী এখানে একটি কথা বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, এ আমার সাহাবারা, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই আমার সাহাবারা তোমরা এখানে জেনে রাখো, উহুদের পাহাড় এমনিতে খুশি হয় নাই, উহুদের পাহাড়কে আমি ভালোবাসি, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে। তাহলে বোঝা যাচ্ছে খুশিতে ওই সমস্ত মানুষ নাচবে, খুশি হবে যাদের ভিতরে মুস্তাফার প্রেম থাকবে এবং মুস্তাফা যাদেরকে স্মরণ করবে, নবী যাদেরকে ভালোবাসবে। ওহদর পাহাড় খুশিয়ত দেখিলে দুইজন কারণ, এখানে ওহদর পাহাড়ে মুস্তাফায় ভালোবাসে এবং ওহদর পাহাড়ে নবীরই ভালোবাসে, তৈরি বছর আনন্দ উৎসব করে ওই মানুষে যাকে খুদ মুস্তাফা ভালোবাসে এবং নবীকে ভালোবাসে, এই গুণে যে গুণান্বিত, এ সমস্ত মানুষ রবিউল আউয়াল শরীফ যখন আসবে এরা আর ঘুমিয়ে থাকতে পারবে না, নবীর প্রেমে দরুদ শরীফ পড়বে, রাস্তায় রাস্তায় জুলুস করবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এর একটা সামান্য জিনিসেরই নবীর জুলুস সিটাঙ্গা আর জুলুস গিয়ে দিত পাঙ্গাসোড়ার রাস্তায় দফর দাফর করি গে আল্লাহ হজর তখন যে আরা তো নফারিত যে না
নয়তো जिसको साया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान आला हमारा नबी। যদি আমাদের কাছে ক্ষমতা শক্তি থাকতো আমরা সবাই ঝান্ডা নিয়ে নবীর নাত পরে পরে নবীর সালাতু সালাম পরে পরে আমরা তো আরশের উপরে মুস্তাফার জুলুস করা উচিত ছিল। এই জমিনের নয় মুস্তাফার জুলুস তো আল্লাহর আরশতন আছে। তা আল্লাহ হয়তো তোমরা মনসুরান করছো আরশ তায়ের জুলুস করেন না পাইলো আজাদে বাজার মাহফিল কিছুক্ষণ হলে আরশত মর্যাদা করে দিলাম। আজকের এই মাহফিলে যারা আসবে বসবে মিলাদুন নবীর জলসা হারাতে পুরো থাকতে হারায় আনুল জাদুল তালা আরবি এখন ওয়াজ হইল মোল্লা দুটো প্রশ্ন করে ওয়াজ দিতে ওই না না আচ্ছা বসলে ওয়ারা গুরু থেকে ওয়াজ নগেই নে ছেড়ে উজুর হলে ওয়াজ মৃত্যুকে শেয়ার করতো ফেরেশতে आंखों में मानिंद सुरमा এনে কথা বলতে বুজুর্গ আলেম হলে হয়ে যেত কিন্তু কথা বড় গুরুত্বপূর্ণ কিতাব মোতাবেক ফেরেশতে आंखों में मानिंद सुरमा लगाते हैं गुब्बारे बस में मिला। ইয়ার রক্ত কি মিলাদ শরীফ যেখানে হয় যেখানে মিলাদের জন্য জায়গাকে নির্ধারিত করা হয় সেই জায়গার দুলবালু কিছুক্ষণের জন্য সুরমায় পরিণত হয় এবং এই দুলবালুগুলো আপনাদের আমাদের চোখের সুরমা নয়। আল্লাহ বলতেছেন ফেরেশতারা আমার বান্দারা তো আমার নূরে যেটা জ্বলেছিল সেই ইসমত সুরমা ব্যবহার করবে। তোমরা যদি চোখে আওয়াজ সুরমা ব্যবহার করতে চাও আমার বন্ধুর মিলাদ যেখানে চলতেছে সেখানে চলে যাও। সে মিলাদের জায়গার দুলবালুগুলো মিলাদের মধ্যে যারা এসেছে নবীর প্রেমে তাদের পায়ের দুলগুলোকে তোমরা তোমাদের ফেরেশতাদের হাতে চোখের মধ্যে সুরমার মতো ব্যবহার করো। আল্লাহর কাছে একটা সম্মানী জায়গা হয় যে মিলাদুন নবীর মাহফিল। তাই আমরা কইলাম আর নবী ফরমাত যে ওহদের পাহাড় জান্নাতে যাবে। ওহদের পাহাড় করে যাইব নমাজ পড়িয়ে যাচ্ছে না রোজা ওহদের পাহাড়ে রোজা রেখে না শুধু নবীকে ভালোবেসে রসুল পাককে ভালোবেসেছে। তাহলে বোঝা যাচ্ছে ভালোবাসা একটা এমন নিয়ামত যে নিয়ামত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এমনি আমলের জোরে পৃথিবীর কেউ জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না। ওমর ইবনে খাত্তাব সেটা প্রমাণ করেছিলেন আমি আমলের জোরে জান্নাতের আশা করি নাই আমি মুস্তাফার ভালোবাসার উপর আশা করেছি। একটু বড় করে বলুন না সুবহান নবীর ভালোবাসার উপর আমল করছি। আল্লাহ পাক আমাদেরকে সে মহান নবীর ভালোবাসা প্রেম ভক্তি মোহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে দান করুন। সবাইকে যেটা যেটাকে হক যেটা বড় হক যেটা রাইট এটা যেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন যদি আমরা বুজুর্গানে দিন বড় বড় আকাবের উলামায়ে কেরামের কিতাবের রেফারেন্সে যদি মিলাদুন নবীর কথা বলি একদম মনে করেন আশরাফ আলী থানভী সাহেব থেকে শুরু করে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে যারা এদেরকে সবাই শ্রদ্ধার সহিত মানেন এদের কিতাব থেকে যদি মিলাদুন নবীর পক্ষে দলিল দেওয়া হয় তাহলে তো সাগর হয়ে যাবে। এদের কথাও কি মানা যাবে না? এগুলো কি মানা যাবে না? অবশ্যই মানা যাবে। এতগুলো মানার জন্য এতগুলো না আপনার ভিতরে তো 5 জন আছে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার মাথায় টুপি আপনার মুখে দাড়ি আপনার মাদ্রাসা আমার মসজিদ আমার আজান একামত আমার নামাজ রুকু সজিদা যত হইতে সব কিছু তো মুস্তাফার মিলাদের তাবাররুক মুস্তাফার মিলাদ তো আপনি যেখানে সেখানে এক সময় তো নবীরা যে জায়গাকে চিহ্নিত করতো সেখানে নামাজ হতো কিন্তু মানুষ যোগ্য ইমিদে এতদিন বাজারে মাছ বেচছি গুস্ত বেচছি ইয়ের এখন ইমিদে আরো নামাজ পড়ে নামাজ অন্যান্য ইয়ে মুসৈদ না বাজার খেসা বাজার কিন্তু ইমিদে মুসৈদ ইয়ে মুস্তাফার মিলাদ তাবাররুক যে যেখানে অক্ত হয় সেখানে নামাজ পড়তেছি আল্লাহ আমার নবী বলতেন ফুদ্দুল আলামে বুইস্তু আমার নবী বলতেছেন ও জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাম ওয়া তুহুরা আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ করে দিয়েছেন। নবী পৃথিবীতে আসা মাত্র একটি সজিদার কারণে গোটা পৃথিবী মসজিদে পরিণত হয় পবিত্র মসজিদ হয়ে গেছে এলা জিন মারা হয় নামাজ পড়তে লেগেও যে
এখানে চিন্তা করে চাইও না, এক সময় তো এটা ছিল না। আজকে যেখানে ইচ্ছে আজান হওয়া মাত্র অক্ত হয়ে গেছে, আপনি বিল থেকে আসতে পারবেন না, নামাজ চলে যাবে, টাইম চলে যাবে। যেখানে তোমার সুযোগ হয় সেখানেই তুমি নামাজ পড়তে পারবে। এই সুযোগ আপনি মুস্তাফার মিলাদের বরকতে পেয়েছেন।